এই যে এই ছোট্ট পটে দেখুন এত কটা পরিমাণে ফুল আছে। ফুল, তো সবে খুলছে। হ্যাঁ, এই হচ্ছে পিটার মে। নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। আমরা এসেছি অজয় গোস্বামী মহাশয়ের ফুলের সমুদ্রে। গাছগুলো যখন ফুল ছিল না, অজয়দা গাছগুলো লাগিয়েছিলেন, সেই সময় থেকে আমরা পরপর ধাপে ধাপে আপনাদের তুলে ধরেছি। আজকে দেখুন এখানে ফুলের সমুদ্র, আমরা নিজেরাও এই সমুদ্রে স্নান করছি, আপনাদেরকেও সেই অপরূপ সৌন্দর্যের সাক্ষী করে তুলছি। পুরো বাগানটি জুড়ে বিভিন্ন রকমের ফুল আর ফুল। আমরা অজয়দার সাথে কথা বলবো এবং বিভিন্ন প্রজাতির অপরূপ শোভায় শোভিত অজয়দার এই ফার্ম হাউসের গাছগুলোকে আপনারা খুব ভালোভাবে দেখুন এবং অজয়দা অকাতরে আপনাদের শেখাচ্ছেন কিভাবে এমন সুন্দর গাছ করা যায়। আপনারা অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। দেখুন শীতের অপরূপ ফুল ডেইজি, খুব সম্ভ্রান্ত ফুল এই ডেইজি। সেই ডেইজির কত পরিমাণে গাছ, দেখুন অজস্র ডেইজির ফুল। আমরা ফ্লাওয়ার শোতে গেলেও একটি দুটি ডেইজির গাছকে দেখতে পাই, আর এখানে অজস্র ডেইজি। আপনারা অবশ্যই শীতকালে ডেইজির ফুলকে করার চেষ্টা করবেন। এখানেও দেখুন কি সুন্দর সেলোসিয়াগুলো আলো করে ফুটে রয়েছে। এখানকার ডেইজির গাছগুলোকে দেখুন, অপরূপ সুন্দর। টানা অনেক দিন ফুল দেবে, ভেরি লং লাস্টিং ফ্লাওয়ার ডেইজি। ডুয়ার্ফ কসমস, আগামী বছর আপনারা এই গাছটিকে সংগ্রহ করবার চেষ্টা করবেন। অসাধারণ, দেখুন টবের মধ্যে কেমন সুন্দরভাবে হয়ে আছে, কত পরিমাণে কুড়ি দেখুন, আর কি সুন্দর অজয়দা করেছেন। ঘন সবুজ রঙের পাতার মাঝে এই রকম অপূর্ব সুন্দর ফুল, দেখুন কি সুন্দর। দেখুন কত পরিমাণে স্টক, এই বিপুল সংখ্যার ফুলের সমুদ্র। যে গাছটি রয়েছে এই রকম শয়ে শয়ে। চলুন দেখব চন্দ্রমল্লিকা, পম্পন এবং জায়ান্টস। দেখুন পম্পনের গাছগুলি ফুলে ভরে উঠছে। আমরা আগের বারে যখন ভিডিও করেছি গাছগুলোতে কুড়ি এসেছিল, সেই কুড়িগুলো বাস্ট করছে। কত রকমের কালার দেখুন, গেটের পাশেও দেখুন কত সেলোসিয়া, পম্পনের অজস্র ভ্যারাইটি। একেবারে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে থাকতে হবে, এত রকমের প্রজাতি। এখানেও দেখুন অনেক অনেক ভ্যারাইটি এখন ফুটে রয়েছে। দেখুন এখানে কি সুন্দর সাদা ফুলের মাঝে কাটালে মনটা আলাদা রকমের আনন্দে ভরে ওঠে। এত ফুল ফুটে আছে যে ভিডিওটিকে কেমন করে ছোট করে দেখাবো তা জানি না। এই হলুদটি দেখুন কি সুন্দর। এখানে দেখুন ডাবল ইয়েলো। দেখতে থাকুন, আপনাদের মন প্রাণ আনন্দে ভরে উঠবে। মাল্টিপল ক্রিসান্থেমাম জায়ান্টসের টবগুলি কেমন সুন্দর দেখুন, ছোট্ট টব, ডুয়ার্ফ গাছ, আর কতগুলো করে ফুল ফোটার জন্য
তৈরি হয়ে আছে। এদিকেও দেখুন অজস্র পম্পন, অজস্র মাল্টিপল ক্রিসান্থিমাম জায়ান্টস। পিটার মেকে দেখুন, কতগুলো পিটার মে, অপরূপ সুন্দর পিটার মেয়ের শোভা। এখানে দেখুন আমরা অজয়দার বাড়ির চন্দ্রমল্লিকাগুলোকেও আপনাদের দেখাবো। অজয়দা এত পরিমাণে সেলোসিয়া করা আর এত সুন্দর করা, এটা একটা মানে শখের বলিহারি। আর হয়েছে, শখ রয়েছে, শখটাই এরকম যে শখের শেষ নেই। আর ফুল তো ফুল মনে হয় যে একটা লাগালে কি হবে, আর একটার পর একটা বাড়তে থাকে, আইটেমও বাড়তে থাকে, গাছের সংখ্যাও বাড়তে থাকে। সেই সংখ্যায় এসে এখানে দাঁড়িয়েছে। সংখ্যা শুধু সেলোসিয়া তো না, না, অজস্র না, 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 সমস্ত ভ্যারাইটি আছে। চন্দ্রমল্লিকা পম্পন, হ্যাঁ। ডেইজি, হ্যাঁ, চন্দ্রমল্লিকা জায়ান্টস, টোটাল কত গাছ আছে এখানে? টোটাল ধরে নিন আপনি 7,500 থেকে 8,000 গাছ আছে, 8,000 গাছ আছে সব মিলিয়ে। এ শখে করা এত গাছ? শখে করা, কিছুটা সাজানো, বাড়ি সাজানো। হ্যাঁ, সামনের বার থেকে আমরা কমার্শিয়ালি শুরু করছি। গাছ দেবো। হ্যাঁ, গাছ দেবো মানুষকে। দর্শক বন্ধুদের জন্য খুব হ্যাঁ, উপকার হবে। একদম একদম। এবং সবচেয়ে বড় কথা, এই যে শেডটা দেখছেন, হুম। এই শেডটা আমরা তৈরি করেছি শুধু জায়ান্টস আর পমপমের মাদার রাখবো, মাদার। এবং ডে 1 থেকে লাইট থাকবে। সেই কোয়ালিটির চারা আপনারা আমার কাছে পাবেন। মানে খুব উন্নত চন্দ্রমল্লিকার চারা, পম্পন এবং জায়ান্টস দুটোই আপনার কাছে পাওয়া যাবে। এই যে আপনি পমের ভ্যারাইটি গুলো দেখছেন, হুম। সব কটা ভ্যারাইটি আপনি পাবেন, এবং পর্যাপ্ত পরিমাণে পাবেন। এবং সব ফ্লাওয়ার শোতে যাওয়া ভ্যারাইটি। হ্যাঁ, হ্যাঁ, একদম একদম। আমরা পরপর ভ্যারাইটিগুলোকে তুলে ধরবো। আর এই সমস্ত সেলোসিয়া থেকে শুরু করে এগুলো সব চারাও সব পাওয়া- সব যাবে, সব চারাই পাওয়া যাবে। সব চারা পাওয়া যাবে, এবং বড় গাছও পাওয়া যাবে। বাহ, তাই খুব ভালো খবর। হ্যাঁ, বড় গাছও পাওয়া যাবে। এবছরে অনেক মানুষ আমাকে ফোন করেছিলেন যে চন্দ্রমল্লিকার বড় বড় গাছগুলো নেওয়ার জন্য, আপনি দিলেন না। না, না। আগামী বছর দেবেন। আমি বলছি তো, ঠিক আছে, এটা আমরা একটা খুব দর্শকের চাহিদা রয়েছে যখন, হ্যাঁ। দর্শককে আমাকে দেখতে হবে। হ্যাঁ, খুব ভালো। হ্যাঁ, অবশ্যই। আর আপনারও এত বড় একটা আর না, setup। আমি আমার মাধ্যমে যদি একটা দুটো চারটে গাছ নিয়ে যদি তার শখটা পূরণ করে সে যদি আগামী দিনে শখের জন্ম দেয়, সেরকমই আমি চাইবো, সেজন্যই তাদের দেওয়া। এবং আপনি নিয়মিত ভিডিওর মাধ্যমে পরিচর্যাটাও শেখাচ্ছেন। একদম শেখাবো। সেরকম ভাবে করতেও পারবেন। এবার তো আপনি ডে 1 থেকে থাকবেন, হুম। সেখান থেকে আমি আপনাকে শেখাবো। হুম। চন্দ্রমল্লিকা, জায়ান্টস বলুন, পমপম বলুন, আদার্স সিজনাল ফ্লাওয়ার বলুন, ফ্রুটসের গাছ বলুন, কি করতে হবে সমস্তটা আমি ডিটেলে বলবো। এবং আপনার কাছ থেকে যেটা শেখার রয়েছে যে ডুয়ার্ফ গাছ করে সুন্দর গাছ করা। ডুয়ার্ফ, দেখুন আমি আমাদের তো এখন বাড়ির পরিসরটা অনেক ছোট। হুম। ডুয়ার্ফ গাছটা দেখতেও ভালো লাগে। আপনি যদি 10টা এই সেলোসিয়া কোথাও নিয়ে গিয়ে রাখেন, হ্যাঁ, কালার কন্ট্রাস্ট করে, তাহলে দেখতে ভালো লাগবে। কিন্তু এই লম্বা লম্বা সেলোসিয়া আমি ক্যারি করতেও, আমার ক্যারিং এও সমস্যা হয়, রাখাও জায়গার অভাব হয়। এর থেকে ডুয়ার্ফটা আমার পছন্দ। আপনার ডুয়ার্ফটা, পছন্দ। হ্যাঁ, এবং বেশিরভাগ মানুষ এটা পছন্দই করবেন, আশা করি। কারণ এখানে দেখতে পাচ্ছি গাছগুলোর হাইট খুব বেশি হলে 3 ফুটের মধ্যে। একদম। চলুন আমরা অন্যান্য এত ভ্যারাইটির গাছ রয়েছে, আসুন, ভিডিও অনেক আসুন। দীর্ঘায়িত হয়ে যাবে। আসুন আসুন। পরপর আমরা দর্শক বন্ধুদের ভ্যারাইটিগুলোকে দেখাই, এবং আপনি কিছু পরিচর্যা আজকেও শিখিয়ে দিন। হুম হুম হুম। এখানে আমরা দেখছি অজস্র স্টক, হ্যাঁ, স্টক সেই একই ডুয়ার্ফ। ডুয়ার্ফ। কোনো গাছের হাইট 3 ফুটের কভার করেনি। না, এটা 3 ফুট হবে না, এটা 2 ফুটের ভেতরে। 2 ফুটের মধ্যে। 2 ফুটের মধ্যে। মানে সেটাই বলছি, পুরো বাগানের বেশিরভাগ গাছই হ্যাঁ। আপনি ডুয়ার্ফ করে রেখেছেন। আর এই স্টকটার একটা, মানে স্টকের একটা ভালো গুণ হচ্ছে, এটা খুব সুন্দর স্মেল দেয়। ও। একটা মিষ্টি স্মেল হয়, সন্ধ্যেবেলার দিকে দেখবেন। এটা কখনো খেয়াল করিনি তো। হ্যাঁ, খুব মিষ্টি স্মেল হয়, এবং স্মেলটা খুব আকর্ষণীয়। ও, মিষ্টি গন্ধ আপনি হ্যাঁ, শুকেছেন না? হ্যাঁ, তার মানে পুরো এই জায়গাটায় সুন্দর গন্ধ ছড়িয়ে একদম, যাবে একটা এত হালকা, পরিমাণে করলে। হালকা গন্ধ। আর এখানে আবারও পিটুনিয়া বসিয়ে দিয়েছে। হ্যাঁ, এই পিটুনিয়া ফার্স্ট লট উঠেছে, এটা ফাইনাল লট। এগুলো সব জানুয়ারি ফেব্রুয়ারিতে। আর এই যে সে কসমসটা, হ্যাঁ, এই কসমসটার সম্পর্কে একটু বলুন। এটা এই দর্শক কসমসটা বন্ধুরা। বছর দুয়েক হয়েছে এসছে এখানে। হুম। এই কসমসটা ডুয়ার্ফ, কিন্তু আমাদের বাগানে
এবার একটু হাইট হয়েছে, আরো কম হাইট হওয়া উচিত, আরো কম হাইট হবে, এরকম হাইট হওয়া উচিত ছিল, কিন্তু একটু যে কোনো কারণেই হোক হাইটটা বেশি হয়েছে। সামনের বার আমরা হাইটটার ওপরে নজর দেবো, হাইটটা যাতে ডোয়ার্ফ হয়, ভ্যারাইটিটা ডোয়ার্ফ। এই ভ্যারাইটির চারাও আপনার কাছে পাওয়া যাবে? এই ভ্যারাইটির চারাটা পাবেন না, তবে আমি কোথায় চারা পাবেন সেটা বলে দেবো, ভিডিওতেই বলে দেবো। কেন সিজনাল ফ্লাওয়ার চারা আমরা সিজনের বীজ ফেলি না, হ্যাঁ, মানুষকে বিভ্রান্ত করে লাভ নেই। আমি বলে দেবো ভালো কোথায় পাওয়া যায়, হ্যাঁ, আমরা এই চারা যেখান থেকে কালেকশন করি সেই জায়গাগুলো বলে দেবো, মানুষ সেখান থেকে কালেকশন করবে। রুটবেকিয়াও প্রচুর করেছেন? হ্যাঁ, আমার এখানে মোটামুটি যে ভ্যারাইটিটাই দেখবেন সেটা 700-800 করে, 600, ভাবাই যায় না, 500 এরকম। এই যে এই ছোট্ট পটে দেখুন কটা ফুল আছে, ওখানে প্রায় 30টা ফুল আছে। 30টা ফুল আছে, কি সুন্দর। আর অ্যাজ ইট ইজ এরকম 1 মাস থেকে যাবে, 1 মাস তো থাকবে, বেশি থাকবে। এত পরিমাণে গাছ করার ইন্সপিরেশনটা আপনারা কি করে আসে? বাবা, হ্যাঁ, আমার বাবা গাছ করতেন, এত পরিমাণে হয়তো জায়গার অভাবে করতে পারতেন না, তবে অনুপ্রেরণা যদি কারোর থেকে থাকে সেটা হচ্ছে আমার বাবা, স্বর্গীয় অলোক কুমার গোস্বামী। তার অনুপ্রেরণাতেই এই সমস্ত জিনিস করা। আপনার বাবাকে প্রাচীন সমস্ত গ্রোয়াররাই খুব শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। আমি অদিতদাকে দেখাচ্ছিলাম 69 সালের অ্যাসেম্বলির ফার্স্ট প্রাইজের ট্রফিগুলো, হ্যাঁ, আমরা বের করেছিলাম। আপনার বাবা পেয়েছিলেন? হ্যাঁ, সেদিনকে অদিতদাকে দেখালাম, অদিতদা বলে এটা রেখে দাও, এটা হচ্ছে অ্যাসেট। আর ডালিয়া আমরা একেবারে ছোট চারা দেখে গেলাম, এই দেখুন এখন ডালিয়া, কি সুন্দর ডালিয়া, এও তো একেবারে ডোয়ার্ফ করে রেখেছে। হ্যাঁ, সব ডোয়ার্ফ, বাড়িটা আরো ডোয়ার্ফ, ওটা সবসময় আপনি নিজের চোখের সামনে থেকে বড় কথা, ওটা ছাদে, তো ছাদে এটার নিচের যে ময়েশ্চার, নিচের যে ঠান্ডাটা পায় একটু বেড়েছে, বেশি বাড়েনি। আমার বাড়িতে এরকম ডোয়ার্ফ গাছ, একেবারে ডোয়ার্ফ। হ্যাঁ, এখানে কতগুলো ভ্যারাইটি হবে? এখানে আছে হচ্ছে 22টা ভ্যারাইটি। আপনি সিলেক্টেড ভ্যারাইটি গুলোই করেন? সিলেক্টেড। ডালিয়ার চারাও পাওয়া যাবে আগামী বছর? আশা করছি ডালিয়ার চারাও কম পাওয়া গেলেও পাওয়া যাবে। মানুষের যে এই বিভ্রান্ত যে আমি কোত্থেকে চারা নেবো, সময় মতো চারাটা পাবো কিনা, সেইটা আমি যতটা পারবো কমিয়ে আনার চেষ্টা করব চারাটা সাপ্লাই দিয়ে। টোটাল 600 আপনি রুটবেকিয়া করেছেন? হ্যাঁ। আর ডেইজি কত করেছেন? ডেইজি করেছিলাম মনে হয় 250-300। অনেক গাছ কিছু বেরিয়ে গেছে? কিছু গাছ বেরিয়ে গেছে। কি সুন্দর ডেইজি ফুটিয়েছেন। আচ্ছা, এখানে একই গাছে কি দুটো কালার এসেছে? না, দুটো গাছ বসিয়ে দেওয়া হয়েছিল। ব্যাপারটা হচ্ছে ডেইজি হচ্ছে খুব একটা বিখ্যাত ফুল সিজন ফ্লাওয়ারে, এবং অনেক দিন স্টেবল হয়, স্টেবিলিটি খুব ভালো, এবং ফুলটাও দেখতে সুন্দর, খুব সুন্দর। ফুলটাও দেখতে সুন্দর, এর মধ্যে মাল্টিপল কালার শেড রয়েছে। হ্যাঁ। ডেইজি খুব সম্ভ্রান্ত একটা ফুল। আর চন্দ্রমল্লিকা পম্পন কতগুলো করেছিলেন এখানে? 300। প্রচুর ভ্যারাইটি। হ্যাঁ, ভ্যারাইটি, এই ভ্যারাইটিগুলোই রেখে দেওয়া হবে। অলরেডি আমি দেখাবো আপনাকে, আমরা কাটিং সংগ্রহ করে রেখেছি মাদারের জন্য। তারপরে এই বড় গাছও থাকবে কিছু। ভ্যারাইটিগুলো আমি একটু দেখিয়ে দিই, আপনি মার্কিং করে রাখবেন তো? হ্যাঁ, মার্কিং করে রাখবেন, সব মার্কিং থাকবে। আগামী বছর থেকে আপনারা এই চন্দ্রমল্লিকার ভ্যারাইটিগুলোকে এখান থেকে কালেক্ট করে নেবেন, কারণ অজয়দার কাছে যে সমস্ত ভ্যারাইটিগুলো আছে সবগুলোই কিন্তু ফ্লাওয়ার শোতে পুরস্কৃত হওয়া ভ্যারাইটি, এবং পরীক্ষিত ভ্যারাইটি, মানে এগুলো নিজে থেকেই প্রচুর ফুল দেওয়া ভ্যারাইটি। এটা এই গাছ, এই ভ্যারাইটিগুলো করলে মিস যাবে না, প্রচুর ফুল হয় এগুলোতে। কিরকম সুন্দর গাছ হয়েছে, খুব সুন্দর। অজস্র ভ্যারাইটি রয়েছে আপনার কাছে? কতগুলো ভ্যারাইটি আছে? ভ্যারাইটি আছে 10টা-12টা মতো ভ্যারাইটি আছে, মানে একই কালার, ধরুন 2-3টে ভ্যারাইটি আছে, এরকমও আছে। আর এগুলো সব বসাচ্ছেন? আর কিছু রয়ে গেছিল ডেজি, ডেজি আরেকটা লট বসাচ্ছি, কারণ ডেজি মার্চ মাসেও ভালো ফুল দেয়।
হ্যাঁ। স্টক কিছু বেঁচে ছিল, স্টকগুলো বসিয়ে দিলাম, আর নিকোটিনা বসাচ্ছেন। নিকোটিনা বসিয়েছি। চন্দ্রমল্লিকা জায়ান্টসের গাছগুলোতে অসাধারণ ফুল আসছে। জায়ান্টস মাল্টিডাল অনেকগুলো রয়েছে, হ্যাঁ এবং সিঙ্গেল ফ্লাওয়ারও রয়েছে। পিটার মে দেখুন, অসাধারণ কালার দেখুন পিটার মে। পিটার মে তো একেবারে হ্যাঁ, চোখ জুড়ানো শোভা। পিটার মে তো কালারের জন্য বিখ্যাত। আমাদের এখানে কালারটা অত আসে না, কিন্তু এবছর সুন্দর কালার এসছে এবং গাছটাও খুব সুন্দর রয়েছে। ডোয়ার্পের খুব ভেতরে সুন্দর। খুব সুন্দর গাছ রয়েছে। তো সবে খুলছে। হ্যাঁ, এই হচ্ছে পিটার মে। অসাধারণ। আর এটা কি ভ্যারাইটি? এটা কোকা কিঞ্জোর। কোকা কিঞ্জোর। এটাও এটাও কোকা কিঞ্জোর। ওদিকে লেডি আছে, শার্লেমোনাক আছে। তাহলে পিটার মে অনেকগুলো করেছেন। হ্যাঁ, পিটার মে অনেকগুলো, কারণ এখানে ইংলিশ ফুলটা ভালো হয়। আর এগুলো সব মাল্টিপিল। মাল্টিপিল গুলো খুব ভালো লাগছে, ফুটলে পরে একেবারে আলো করে থাকবে। যতগুলো ফুল উঠবে ততগুলো বাঁশের বাকারি দিতে হবে। হ্যাঁ, আপনি যাবতীয় এই সমস্ত শিখিয়ে দেবেন তো? একদম সব শিখিয়ে দেবো। খুব ভালো। এখানেও সিলোসিয়াগুলো অপূর্ব লাগছে। যত মানুষ বেশি গাছ করবে, তত আমি অন্তত ব্যক্তিগতভাবে আনন্দিত হব। মানে আপনার কোনো কার্পণ্য নেই এই না, ব্যাপারে? কেন কার্পণ্য থাকবে? কেন, কারোরই থাকা উচিত নয়। অপূর্ব সুন্দর, মন ভালো করে দিল। খুব সুন্দর। অজয় দা, হ্যাঁ, আপনি আপনার সাথে যোগাযোগ করবার ফোন নম্বরটা দিন। 9830478872। আরেকবার বলছি, 9830478872। এই নাম্বারে যোগাযোগ করবেন। তখনই আপনি বলে দেবেন কিভাবে এখানে আসতে হবে, একদম, কিভাবে একদম, যোগাযোগ একদম। করা যাবে। লাইভ লোকেশন দিয়ে দেবো। এই মুহূর্তে তো এটা পাবলিকের জন্য ওপেন হয়নি এখন। না না, সামনের বার থেকে পাবলিকের জন্য ওপেন হয়ে যাবে। খুব ভালো। ভিতরে কিছু চন্দ্রমল্লিকা শেডের মধ্যে কেন ঢুকিয়েছেন? না, এগুলো হচ্ছে শেডের মধ্যে শিশির পরে তো এখানে প্রচন্ড পরিমাণ, যেহেতু ফুটে যাচ্ছে গাছগুলো, ফুলগুলো একটু নষ্ট হতে পারে, তাই ফুলগুলো যখন ফুটে যায় তখন আর বাইরে রাখা যায় না। না না না, তখন শিশিরটা খাওয়ানো যাবে না অত। খুব ভালো, অজস্র ফুল, অসাধারণ। মানে আপনি ফুলের চর্চাই করে গেলেন সারা জীবন অজয় দা। এর থেকে তো আর ভালো চর্চা কিছু হয় এর না, থেকে ভালো আর কিছু হয় না। আমার মনে হয়। ফুল মানুষকে যেরকম, ফুল, বাচ্চা আর গান, এই তিনটে যে ভালোবাসে না, এরকম লোক খুব কমই পাওয়া যাবে। কম পাওয়া যাবে। মানে এটা যদি তিনটে যদি বাদ চলে যায়, হ্যাঁ, তাহলে এক ধরনের মানসিক অসুস্থ বলা যায়। হ্যাঁ, অসুস্থ। এই ভ্যারাইটিটা খুব ভালো লাগছে। এটা এই ভ্যারাইটিটা দেখুন, এই হলুদটা ওখানে ফুটেছে, কত উজ্জ্বল কালার, খুব উজ্জ্বল, ব্রাইট কালার, ব্রাইট। আর এই সিঙ্গেল হলুদটাও খুব সুন্দর লাগে। এটাও ভালো লাগে। এটা বেলগোরিয়া পিঙ্ক। হ্যাঁ, বেলগোরিয়া পিঙ্ক নামই। হ্যাঁ, এটা বেলগোরিয়াতেই হয়েছিল। ও, ওটা বেরিয়েছিল বেলগোরিয়াতে, ওটা বেরিয়েছিল। দেখাই একটু কাছ থেকে। অ্যাসেম্বলির পর সবচেয়ে পুরনো শো হচ্ছে বেলগোরিয়া। হ্যাঁ, তারপরে রহরা। তা আপনার গাছ অনেকগুলো শোয়ে যাচ্ছে এবার। হ্যাঁ, অ্যাসেম্বলি গেছিল, এবার সামনে রহরা আছে, বেলগোরিয়া আছে, হাওড়া আছে, তারপরে সিএমডিএ আছে 20 জানুয়ারি, যেটা রবীন্দ্র সরোবরে হয়। তারপরে এবার মুচিশা থেকে ওরা একটা অল ইন্ডিয়া বেসিসে করছে, ওরা এসেছিল, ওরা বলেছে কিছু গাছ দিতে হবে। তা আমরা সেখানেও ভাবনা চিন্তা করছি, তাদের জন্য ডালিয়াটা বিশেষ করে আমরা ওদের জন্যই করেছি, যে ডালিয়া যা থাকবে সেই সময় বাগানে আমরা নিয়ে গিয়ে মাঠ ভরাবো। অযত্নে অবহেলায় ফুল দিচ্ছে না, অযত্ন কোনোটাই হয় না, তবে এই সময়টা ওদের থেকে বলতে পারেন কম যত্ন হয়, কিন্তু অযত্ন কাউকে করা হয় না। অযত্ন করে না। খাবারটাও ঠিকঠাক দেওয়া হয়, মেডিসিনটাও ঠিকঠাক দেওয়া হয়। মানে ফুল ফোটানোটা আপনার সহজাত, পারিবারিক ভাবে পাওয়া, একদম বাবার কাছ থেকে। একদম। না হলে কোনো মানুষ এত পরিমাণে ফুল ফোটাতে পারেন না, এটা বিস্ময়কর। আমরা ভিডিও আর দীর্ঘায়িত করছি না,
আপনি দুই একটা মানে পরিচর্যার বিষয়ে মানুষেরা উন্মুখ হয়ে থাকেন যে দেখুন, শুনবো। প্রথম যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে জল দেওয়ার সিস্টেমটা। জল দেওয়া। জলটা আপনি যদি কন্ট্রোলে আনতে পারেন, যে জল কতটা পরিমাণ দেব, কতটা পরিমাণ দেব না, সেই জিনিসটা যদি আপনার কন্ট্রোলে আসে, তাহলে আপনার গাছ এমনিই হবে। আর আমরা যে মিডিয়া বলে দেবো, আমাদের মিডিয়ায় হাতি গড়া পালকি কিছু নেই, একটাই মিডিয়া, মানে সারের কথা বলছি, ফার্টিলাইজার, সেটা একবারই দিয়ে বসাবেন। কিন্তু জলটা কিন্তু খুব ভাইটাল গাছের ক্ষেত্রে। জল দেওয়াটা যদি আপনি শিখে যান, একবারে শিখবেন না, আমিও শিখিনি, পৃথিবীর কেউই শেখেনি, ধীরে ধীরে শিখবেন। আমি শিখিয়ে দেবো, দেখিয়ে দেবো, আমি প্র্যাকটিক্যাল দেখাবো যে এই যে আমি 100 ml জল দিলাম, 250 ml জল দিলাম, 200 ml জল দিলাম, কি পরিমাণ ভিজলো, আমি খুলে টপ দেখিয়ে দেবো কতটা নামলো জলটা। এরকম ভাবে তাহলে আপনারা একটা বেসিক নলেজ চলে আসবে, আপনারা তারপরে আরামসে কাজ করতে পারবেন। আর কিছু নেই, হাতে কলমে করে দেখি, একদম করে দেখাবো। একটা 4 ইঞ্চি টপকে জল দেবো, কতটা পরিমাণ জল দিলাম, সে কতটা নাবলো, সেই জলটা অ্যাবজর্ব করার পর আমি সেটা খুলে দেখিয়ে দেবো, আপনাকে ডিটেলিং করে দেবো, যাতে আপনার কোনো রকমের কোনো দ্বিধাদ্বন্দ্ব মনে না থাকে। আর তারপরে তো আমার ফোন নাম্বার রইলই, আপনি ফোন করবেন, আমি আমার সাধ্য অনুযায়ী আমার যেইটুকুনি খুব অল্পই জ্ঞান রয়েছে, সেই জ্ঞান থেকে, মানে জ্ঞান বলবো না, খুব অল্প অভিজ্ঞতা রয়েছে, সেই অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করব। আপনি বিনয়ের সঙ্গে অল্প অভিজ্ঞতা বলছেন, কিন্তু গাছ তো অনেক বছর করছেন। না, গাছ তো করছি, কিন্তু এই সাবজেক্টের না শেখার শেষ নেই, বিশেষ করে চন্দ্রমল্লিকা, শেখার শেষ নেই। আর যে কোনো জিনিস শেখার কোনোদিন শেষ হয় না, মানে লাস্ট দিন অবধি, জীবনের লাস্ট দিন অবধিও মানুষ শেখে, এটাই আমার পলিসি। এবার যেটুকুনি যা শিখেছি সেইটুকুনি আপনাদের সাথে শেয়ার করব। আর ফুল যখন ফুটে যায় তখন তো আর কোনো খাবার দেওয়ার ব্যাপার না, নেই। না, তখন দেখুন, একদম আমরা তো একদম না খেয়ে থাকি না। আমি বলবো হালকা করে জৈব কোনো সার, এই গোবরটা, কাঁচা গোবর একটু জলে গুলে একটু খোলের সঙ্গে হালকা হালকা করে দিন না, কিছু তাতে ক্ষতি হবে না। কিন্তু গাছকে যদি আমি একদম খালি পেটে রাখি, সেখানেও একটু, মানে আমার মনে হয় যে এটা সমস্যা আছে। এটা আমার ফাইন্ডিং, যে গাছকে একদম, আমরা তো কোনোদিন এরকম তো না যে আমরা দীর্ঘ 15 দিন 20 দিন না খেয়ে রয়েছি, এরকম তো হয় না। সেরকম গাছের ক্ষেত্রেও হয়, যেহেতু গাছের একই প্যারালালি প্রাণ আছে, সামান্য পরিমাণ আপনি ওই খাবারটা দিন। কোনো কেমিক্যাল চলবে না, কোনো কেমিক্যাল দেবেন না। কেমিক্যাল দিলে ফুলে এফেক্ট পড়বে, কালারে এফেক্ট পড়বে, গাছেও এফেক্ট পড়বে। কেমিক্যাল না, হালকা করে জৈব সার আপনি চালান, কোনো সমস্যা হবে না। অনেক অনেক ধন্যবাদ অজয় দা। বন্ধুরা, আমরা অজয়দার ফার্ম হাউসের অসাধারণ ফুলগুলো দেখলাম। আমরা অজয়দার বাড়ির গাছগুলোকেও দেখাবো, এবং আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।